আর আমি তো প্রথম থেকে দাবি করে আসছি বৃহত্তর সিলেটে যদি 19টা সিটে প্রভাব ফেলতে হয় তাহলে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই এলাকায় চেয়ারম্যান যদি এখানে আসেন তাহলে এই 19টা সিটে একটা প্রভাব পড়বে। গত 1.5 দশক যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, গত 1.5 দশক যারা মায়ের কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা করেছে, গত 1.5 দশক যারা হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করেছে, গত 1.5 দশক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, গত 1.5 দশক যারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশান্তরিত হতে বাধ্য করেছে, গত 1.5 দশক যারা আমাদের ব্যাংকগুলোকে লুট করেছে, গত 1.5 দশক যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। তো আসলে আজকে এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। কেন আনন্দের দিন? আমরা যে 16টি বছর এই বিএনপি নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করেছে, একটি নিরস্ত্র নেতা কর্মী অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একটি হায়ানার সাথে ভারতের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী 16টি বছর রাজপথে যুদ্ধ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কখনো ক্ষমতায় যাওয়ার জন্য 16 বছর আন্দোলন করার জন্য নেতা কর্মীদেরকে বলেননি। নেতা কর্মীদেরকে রাজপথে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন। অন্তর্গত আঞ্চলিক কমিটির সাংগঠনিক মত বিনিময় সভায় উপস্থিত আজকের এই সাংগঠনিক মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লজিক ভাই, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ হোসেন চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সোহেল ভাই। আর উপস্থিত আছেন আমাদের 18 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব তারেক আহমদ। আর উপস্থিত আছেন 18 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকি ভাই। আর উপস্থিত আছেন 18 নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রোগ্রামের প্রথম শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। গত প্রায় 17 বছর আমরা বিগত স্বৈরাচারী সরকারের বিভিন্ন নির্যাতন এবং বিভিন্ন ধরনের নিপীড়ন আমরা ভোগ করেছি। অনেকে নিপীড়িত হয়েছে। আজকে নির্বাচন কমিশন কর্তৃক একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে আমাদের নির্বাচন হবে। তা আমরা আশা করব আমাদের সিলেট একে যিনি দানের ছড়া নিয়ে বা দানের শীষ নিয়ে যিনি ক্যান্ডিডেট হবে, দল যাকে মনোনীত করবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওনাকে নিয়ে আমরা বিজয় সিনিয়াময় সিলেট এককে আমরা উপহার দিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে। সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আজকে বিশেষ করে আমাদের এখানে আঞ্চলিক কমিটির মত বিনিময় সভার মেইন উদ্দেশ্যটা হলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এবং সম্পর্ক উন্নয়নের জন্য এবং নতুন যারা ভোটার হয়েছে তাদেরকে আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শে তাদেরকে সদস্যকরণ আমাদের ফিল আপ করা শুরু হবে। 18 নং ওয়ার্ড বিএনপি আঞ্চলিক কমিটি 8টার পরিপূর্ণ মত বিনিময় সভার পর আমাদের সাবেক এই সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী আরিফ ভাই অফিসে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের যার যে সমস্যা আছে বা অনেক ভুল ত্রুটি আমাদেরও হয়েছে বা আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক থাকার কথা সেটা ব্যাঘাত ঘটেছে অনেক ক্ষেত্রে, সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষভাবে আমাদের এই আঞ্চলিক কমিটি
মতবিনিময় সভার আয়োজন করেছে আমাদের দল। আপনাদেরকে এটুকু অনুরোধ করব যে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের জাতীয়তাবাদী দলের যে ফর্ম ফিল আপ করা হবে নতুন ভোটারদেরকে বিশেষভাবে আমরা অনুরোধ করব তাদেরকে সাথে নিয়ে আপনারা আরিফ ভাইয়ের অফিসে আমরা ডেট জানাবো, সেই ডেটে আপনারা উপস্থিত হয়ে ফর্ম ফিল আপ করবেন। এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জানাচ্ছি আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য। আর যেহেতু আমাদের এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে আমার সময়টুকু দিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি শুধু একটি অনুরোধ করছি যে এখন নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা এই নির্বাচনী সিলেটের এক নির্বাচনী এলাকা অত্যন্ত একটা সম্মানজনক একটা নির্বাচনী এলাকা। বাংলাদেশের সবাই এই একের দিকে তাকিয়ে থাকে যে যারা এই একে নির্বাচিত হবেন ওনারা সরকার গঠন করবেন। তাই আমরা এই ব্যাপারে আমি বিশেষ করে মহানগরের যারা নেতৃবৃন্দ আছেন এবং মহানগরেরই আওতাধীন ভোটের সংখ্যাটা বেশি, তাই আমি অনুরোধ করব মহানগরের প্রত্যেকটা ওয়ার্ডে নেতৃবৃন্দরা যাতে নির্বাচনের সময় যে মহল্লা যে সেন্টার কমিটি করা হবে সেই সেন্টার কমিটিতে আপনারা যারা দায়িত্বশীল আছেন, মহানগরের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বশীল আছেন, এরা তদারকি করে এলাকার মুরব্বিয়ান যারা আছেন তাদেরকে নিয়ে সেন্টার কমিটি করবেন। কারণ নির্বাচনী প্রচারণায় যখন সেন্টার কমিটিতে আপনার এলাকার মুরব্বিয়ারা থাকেন সব করে করে যাওয়ার একটা সুযোগ থাকে এবং এটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করে, যে মানুষও দেখবে যে এলাকার মুরব্বীরা সব আছেন, যুবককেও মিলিত করে প্রত্যেকটা সেন্টার কমিটি এইভাবে ক্যাম্পিং করবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে সিলেটে যিনি তাদের শীষ নিয়ে আসবেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ওনার সাথে থাকবো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী 18 নম্বর ওয়ার্ডের জেলগাড়িপাড়া আঞ্চলিক কমিটির সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন অত্রপাড়ার বিশিষ্ট মুরব্বী জনাব ফয়জুল ইসলাম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী, আপুস সিং নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এখানে উপস্থিত আছেন কোতোয়ালি থানার আহ্বায়ক অলির রহমান সোহেল, আমাদের মহানগর বিএনপি দপ্তর সম্পাদক, অত্র ওয়ার্ডের সভাপতি তারেক আহমদ খান, অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল আজিজ লাকি, আমাদের মহানগর বিএনপি নির্বাহী কমিটির সদস্য, অত্র ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং সঞ্চালনায় এই পাড়া কমিটি সাধারণ সম্পাদক রাহাত খান মুন্না। এখানে আরো আমি আনন্দিত হয়েছি, আমরা যখন এমসি কলেজে লেখাপড়া করি আমার বন্ধুবর ক্লাসমেট সাবেক তহসিলদার মনসুর আহমদ, আমাদের আরেক ছোট ভাই ফয়সাল এবং আমার মুখিচাচা অফরোজ চাচা, আমার সম্মুখে শাকের সহ এই জেলজারি পাড়া কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং পাড়া কমিটির সদস্যবৃন্দ, এছাড়াও এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন, উনিও মাঝে মাঝে আমাকে বন্ধু বলে সম্বোধন করেন, যাই হোক মাঝে মাঝে আদরও করেন, আবার মাঝে মাঝে সিমটা সামটা এটা দেই, অনেক কিছু দেই, এটা পাওয়া যায় বাংলা থেকে। তো আসলে আজকে এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। কেন আনন্দের দিন? আমরা যে 16টি বছর এই বিএনপি নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করেছে,
একটি নিরস্ত্র নেতাকর্মী অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একটি হায়ানার সাথে ভারতের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী 16 বছর রাজপথে যুদ্ধ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কখনো ক্ষমতায় যাওয়ার জন্য 16 বছর আন্দোলন করার জন্য নেতা কর্মীদেরকে বলেননি। নেতা কর্মীদেরকে রাজপথে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন এবং সেই নির্দেশনা নেতা কর্মীরা পালন করেছে এবং আমাদের পাশে এই দেশে সর্বস্তরের জনগণ আমাদের পাশে ছিল। বিদায় আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করে আমরা পরাজিত হইনি, আমরা জেলে গিয়েছি, আমাদের শত শত নেতা কর্মী আহত হয়েছে, অনেক আমাদের গুম হয়েছে। ইলিয়াস আলী আমাদের সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইন্তেগ্রাম দিনার, জুনায়েদ আনসার আলী সহ শত শত নেতা কর্মী গুম হয়েছে। তারপরেও আমরা দল পরিবর্তন করিনি, আমরা আমাদের দলেই ছিলাম। কিন্তু এই 17 বছর কিছু সংখ্যক লোক যারা ক্ষমতার পাশে তার পাশে ঘুরিয়েছে, তারা ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেছে, সেহেতু আমরা অন্য রাস্তায় যাই। অনেক আছে, আপনারা জানেন কারা ছিল, কাদের ছবি আছে বিভিন্ন জায়গায়, কিন্তু অনেকেই আমাদের কাছে দেন, আমরা দেখি। ওই সমস্ত লোকদেরকে আপনাদের পাড়া কমিটিতে রাখবেন না, যারা বিগত দিন ফ্যাসিস্টের সাথে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার মুহে নিজেকে নিয়োজিত করেছিল তাদের ডানে বামে, তাদেরকে আমাদের পাড়া কমিটি, নির্বাচনী পাড়া কমিটি রাখবেন না, নতুবা বিষধর সাপ যখনই সুযোগ পায় তখনই কামড় দেয়। এই জন্য আপনাদের পাড়া কমিটি 11 জন, এই পাড়া কমিটি প্রয়োজনে এই পাড়া কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশেষ করে যিনি বারবার নির্বাচন করেছেন সেই কাউন্সিলর নির্বাচন 2003 না 4 ভুলে গিয়েছি, সেই নির্বাচন থেকে শুরু করে মেয়র নির্বাচন উনি জানবেন, উনি বুঝবেন, উনার পরামর্শ ক্রমে আপনারা পাড়া কমিটি করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। সে ব্যাপারে আমাদের কোনো এই ওয়ার্ডে আমাদের বলার কোনো প্রয়োজন নেই আছে বলে আমি মনে করি। একটা জিনিস আবারও আমি বলছি যে যারা বিগত দিন আওয়ামী লীগের সাথে আঘাত করে এই ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ, এই মুমিন অনেকদিন আমি ফোন দিচ্ছি, ভাই পুলিশ আসছে, আমি বাড়ি থেকে বাইরে দিচ্ছি, ওই এলাকার কেউ না কেউ দেখে যারা চিহ্নিত তাদেরকে আপনাদের ডানে পাশে কোনো জায়গায় স্থান প্রয়োজন নেই। যারা দুঃসময় ছিল না, সুসময়ের বন্ধুর কোনো প্রয়োজন নেই, দুঃসময় যে সেই হচ্ছে সঠিক। তা আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হোসেন কয়েসী সাহেব আসছেন, উনি বক্তব্য দিবেন। আমাদের চেয়ারপারসন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে এই প্রথম আমাদের পাড়া কমিটির সভায় আমি আমার অভিভাবক, আমার নেতা এবং যার সাথে আমার দীর্ঘদিনের সিলেট সিটি কর্পোরেশনের সেই 2003 থেকে 2008 সালে কাউন্সিলর কমিশনার হিসাবে এবং 2013 থেকে 2018 এবং 2018 থেকে 2023 10 বছর, টোটাল 15 বছর আমি কমিশনার এবং মেয়র, এবং আমি কমিশনার এবং কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসাবে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কাজ করার। আজকে উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একদম তৃণমূলে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছি, যেটি আমরা বিগত 1.5 দশক করতে পারিনি। এবং সেই পাড়া মহল্লায় এই কাজগুলো করতে গিয়ে যে বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে সেটি হচ্ছে নবীন এবং প্রবীণদের মধ্যে কিন্তু একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যতগুলো পাড়াতে আমরা যাচ্ছি সেখানে সেই জাগদল থেকে শুরু করে
যারা দলের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা একসময় দল করেছেন, বিভিন্ন নির্বাচনে কাজ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, সেই প্রবীণ সদস্যরা কিন্তু সেই পাড়া কমিটির অনুষ্ঠানগুলোতে, মত বিনিময় সভাগুলোতে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন, স্মৃতিচারণ করছেন। আমি মনে করি যে সেই তাদের উপস্থিতি আমাদের সেই মত বিনিময় সভাগুলোকে সমৃদ্ধ করছে এবং তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আছেন তারা তাদের সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক রেজাল্ট বয়ে আনবে বলে আমার বিশ্বাস। আমি আজকের এই মত বিনিময় সভায় যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন। আমরা পরিষ্কারভাবে যে নির্দেশনাগুলো দিচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই সদস্য নবায়নের ক্ষেত্রে আমরা বলেছি যে গত 1.5 দশক যারা নির্যাতন নিপীড়ন করেছেন, গত 1.5 দশক যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে, গত 1.5 দশক যারা আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, গত 1.5 দশক যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, গত 1.5 দশক যারা মায়ের কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা করেছে, গত 1.5 দশক যারা হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করেছে, গত 1.5 দশক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, গত 1.5 দশক যারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশান্তরিত হতে বাধ্য করেছে, গত 1.5 দশক যারা আমাদের ব্যাংকগুলোকে লুট করেছে, গত 1.5 দশক যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে, গত 1.5 দশক যারা আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে, গত 1.5 দশক যারা কথা বলার অধিকারের জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সামান্য নিরীহ মানববন্ধন করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে জর্জরিত হয়েছে, আমরা সামান্য প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে যারা আমাদের ব্যানার কেড়ে নিয়েছে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক লাঠি মেরে ফেলে দিয়েছে, তারা যেন আমাদের দলের সদস্য হতে না পারে, এটি হচ্ছে দলের সুস্পষ্ট নির্দেশনা। এটি যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি, এই ব্যাপারে কিন্তু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দলের সদস্য তারা হতে পারবে যাদের বয়স 18 বছর, নারী পুরুষ তারা কিন্তু দলের সদস্য হতে পারবে। আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা যেহেতু এটি নির্বাচন, আগামীতে আমাদের নির্বাচন এবং সেই নির্বাচন কেন্দ্রিক আমরা পাড়া কমিটি করব, সেই কমিটিতে কতজন নেব এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। আমরা প্রয়োজন অনুসারে ভালো মানুষের সমন্বয়ে আমরা সেই কমিটিগুলো করব, যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, যাদেরকে মানুষ পছন্দ করে। আমরা এমন কোনো মানুষকে নেব না যাদেরকে দেখলে লোকজন দরজা বন্ধ করে দেয়। আমরা সেই সমস্ত মানুষদেরকে নেব যাদেরকে দেখলে দরজা খুলে সেই আমাদের মা বোনদেরকে নিয়ে যাতে দানের শীষের পক্ষে তারা বুট কাস্ট করার জন্য কেন্দ্রে নিয়ে যেতে পারে, এই ধরনের মানুষকে আমরা সম্পৃক্ত করবো। এটি হচ্ছে দলের নির্দেশনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সব সময় যে কথাগুলো বলে আসছি যে আমাদের প্রবীণ সদস্য যারা আছেন তাদেরকে যেন আমরা সম্মানের সহিত ডেকে এনে প্রথম সারিতে বসিয়ে তাদের নির্দেশনা মেনে আমরা যেন আগামীর করণীয় গুলো নির্ধারণ করি, এটি হচ্ছে দলের নির্দেশনা। এবং এই ওয়ার্ডে কিভাবে কোন কমিটি হবে, কারা সম্পৃক্ত থাকবেন না থাকবেন, এটি আমার আর কিছু বলার নেই, যেহেতু এখানে আমাদের দলের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব আরিফুল হক চৌধুরী ভাই আছেন। উনি যেভাবে নির্দেশনা দেবেন আমাদের এই ওয়ার্ডের প্রতিটি ইউনিটের যারা দায়িত্বশীল আছেন, আমি আহ্বান জানাবো, নির্দেশনা দেব যে আরিফ ভাই যে নির্দেশনাটুকু দেবেন সেই নির্দেশনার মোতাবেক আপনারা সেই কাজগুলো করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের 18 নম্বর ওয়ার্ড শাখার কমিটি আয়োজিত আজকের আঞ্চলিক কমিটি, জেরজেরিপাড়া আঞ্চলিক কমিটির আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং বিএনপির ভারপ্রাপ্ত মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজুদ্দিন, এখানে উপস্থিত পত্র ওয়ার্ডের প্রেসিডেন্ট তারেক, সেক্রেটারি লাকি এবং সাংগঠনিক সম্পাদক নিমেন সহ অন্যান্য যুগ্ম সম্পাদক, সহ সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, এবং এখানে
ফ্যামিলি কমিটি বক্তব্য আসলে বেটা নেই, কারণ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এবং সেক্রেটারি তারা সংগঠনের বিষয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা সেই দিক নির্দেশনা অনুযায়ী। তবে আমার একটা বক্তব্য হচ্ছে আনুষ্ঠানিকতা করে প্রত্যেক সপ্তাহে এই কয়েকদিনের মধ্যে আমরা 3-4টা মিটিং করছি। মিটিং করাই যদি আমাদের মনে করে এটাই শেষ, তাহলে আমরা এই মিটিং এর কোনো সার্থকতা থাকবে না। সামনে নির্বাচন এবং নির্বাচনে দল যাকেই দলের যে আমাদের এলাকার ভিতরে আমাদের মেয়েদের, আমাদের মা বোনদেরকে সম্পৃক্ত করে ভোটার যদি মনে করেন যে আমাদের মা বোনরা মাইনাস করে, যদি আপনারা মনে করেন আপনারা কমিটি করে নিয়ে আসছেন, রেজাল্ট ভালো হবে না। আমার মনে হয় আমরা প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি বলবো যে এলাকার প্রত্যেক পাড়ার মুরব্বীরা আছে, মনসুর ভাই আছেন, প্রত্যেক এলাকার কয়েকজন মুরব্বীদেরকে নিয়ে এখন থেকে আমাদের যেহেতু এখানে কোনো সংখ্যার বিষয় নাই, সেখানে একটা কমিটি করেন মুরব্বীদেরকে মুরব্বী রাখিয়া, তারপরে তোমরা যুবকরা একটা কমিটি হলে অনেক আছে এমনি আমাদের সংগঠনের সমর্থন করে, কিন্তু এই মিটিং মিছিলে আসে না। কিন্তু নির্বাচন আসলে তোমার আমাদের চাইতেও দেখা গেছে 3 দিন আগ থেকে এই ভোটার কেন্দ্রে থাকা, বসিয়ে থাকা, ভোটার আনা, এই নিয়ে তারা একদল আছে যারা নির্বাচন আসলেই তারা জাতীয় করে। আমাদের সেই সব লোকদেরকে আমাদের আগে থেকে প্রিপেয়ার করতে হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডের যে কয়েকটা সেন্টার আছে, সেন্টারকে ঘিরে সেন্টারের আশপাশে যারা প্রতিষ্ঠিত, যারা প্রভাবশালী, যারা এলাকার সবার কাছে গ্রহণযোগ্য মুরব্বিয়ান এবং যুবক, এদেরকে নিয়ে যেমন বৈঠক করবেন, যেমন আমাদের মহিলা দলদেরকে দিয়ে আমাদের মা বোনদেরকেও আমরা প্রত্যেকের মা বোনদের যদি একত্রিত করি, সেখানে তাদেরকে দিয়েও বৈঠক করতে হবে এবং তাদের কাছ থেকে এই ইলেকশন আসলে পরে যে কাকে এজেন্ট দিবেন বুঝতে হয়, যে এলাকার ভিত্তিতে কাজ করবে আমাদের মনে হয় সেই সব মহিলা সদস্যদেরকেও আনতে হবে এবং এইভাবে প্রত্যেকটা সেন্টার বেস কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে। আর ওয়ার্ডে এই যে আমরা প্রত্যেকের চিনি, এখন নির্বাচন সামনে রেখে যদি কোনো এক ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আবার সাংগঠনিক বিষয়ে যদি আপনারা ওই বিষয়ে সাবধান থাকবেন, যারা ওই দুঃসময় নয় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আমাদের অনেককে বিভিন্নভাবে হয়রানি করেছে, মামলা মোকদ্দমা, এরা কিন্তু খুব বেশি না, এরা সবাই চেনে, আইডেন্টিফাই করে। আমার এলাকায় আমাদের ওয়ার্ডে কারা ছিল, কে করছে, এটা সবাই জানা আছে, আমরা এদের সংস্পর্শে না গেলেও। কিন্তু আরেকটা কথা বলে দিই, অনেকে অনেক ধরনের কারণে, ব্যক্তির কারণে, তার ব্যক্তিগত সম্পর্কের কারণে সেই দল করে না, কিন্তু ওই ব্যক্তিকে পছন্দ করে, তার লোকে বন্ধুত্বের কারণে সে হয়তো ওই তার সঙ্গে চলাফেরা করছে। কিন্তু নির্বাচনকে মাথায় সে কিন্তু ওই দল করে না, দল করে তাহলে তার সঙ্গে আলোচনা করা। আর এমনি যদি দেখো যে সে কোনো কিছুই করে নাই, সেক্ষেত্রে কিন্তু আমার ভোটের দরকার, সেক্ষেত্রে তাদেরকে সংগঠনের কিছুতে নাই, কিন্তু নির্বাচনকালীন সময়ে তাদেরকে সম্পৃক্ততা, তাদের সঙ্গে সমৃদ্ধশালী করা, এইটা মাথা রাখতে হবে। আর যেটা হচ্ছে যে আমাদের যে পেজগুলো আমরা মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবো, যাদেরকে দেখলে মানুষ যদি মনে করে যে এরা যদি আমাদের ক্ষমতায় আসে তাহলে তো আমার
এই ধরনের চিন্তিত কেউ থাকে আল্লাহ হস্তে ইনাদের একটু সরাই রাখার, কারণ এরা গেলে ভোটের পাশে মানুষ দেখলে সবাই দিব বলবে, ভোটের দিন দেবেন উল্টাবেন। আর আমি তো প্রথম থেকে দাবি করে আসছি বৃহত্তর সিলেটে যদি 19টা সিটে প্রভাব ফেলতে হয় তাহলে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই এলাকায় চেয়ারম্যান যদি এখানে আসেন তাহলে এই 19টা সিটের একটা প্রভাব পড়বে। উনি না আসতে পারলে ওনার পরিবারের সদস্য, তারপরে যে না উনি দল তাকে দেবে, আমরা দলবদ্ধ হবে, আমরা আমাদের দলীয় প্রতীক নিয়ে আমরা জাতীয় করব। একটা যে আমাদের ওয়ার্ডের আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের ওয়ার্ডের আমরা প্রত্যেকের পারিবারিকভাবে সমস্যা আমরা সবাই সঙ্গে সবাই পরিচয় আছে। ইনশাআল্লাহ এই ওয়ার্ডে যাতে 4টা সেন্টার আমাদের পুরো নিয়ন্ত্রণে থাকে, এইভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো চালানো আহ্বান জানিয়ে। আর এখানে আমাদের নির্বাচন আসলে বা সুন্দর কথা বলে, কিন্তু আমি দেখেছি, আমি এখানে ভারপ্রাপ্ত সভাপতি এখানে আসুন জানাই রাখলাম যে আমার ওয়ার্ডের বিষয়ে দেখা গেছে সংকীর্ণতা যদি হয় যুব দলে, ছাত্র দলে, আমাদের স্বেচ্ছাসেবক দলে, আমাদের মেইন সংগঠনে আমি কি ব্যাপারে আমাদের সঙ্গে আমাদের অংশদারিত্ব দিতে হবে। অংশদারিত্ব বেশি তা হয় 18 নম্বর ওয়ার্ড এবং আমাদের কিনা তথ্য বিষয়ক সম্পাদক এটা না, আমরা জয়েন্ট সেক্রেটারি এইটা দাবি করতাম পারবো যখন আমরা এই ওয়ার্ড শক্তিশালী ইউনিট হিসাবে আমরা কাজে এইভাবে আমাদের কাজ করতে হবে। আমি সবাই শুভেচ্ছা কামনা করি। আর আমাদের মধ্যে একটা জিনিস মনে হয়, প্রত্যেকটা দিন যার একটা দিন যার সময় চলে যাবে, আমাদের সব করে আমাদের কাজ করতে হবে। আর আমার বিশ্বাস এই ওয়ার্ড কোনো সময় আমাদের বিরুদ্ধে করে নেই, সব সময় আমরা এই ওয়ার্ড থেকে আমরা কিন্তু সব সময় আওয়ামী লীগরা আড়াইছি, আর কিছু যে ক্যান্ডিডেট আসুক এই ওয়ার্ডে কখনো জিততে পারে। আমি আপনাদের সকলের দোয়া চাই ইনশাআল্লাহ, এবং আমরা এই ওয়ার্ডকে শক্তিশালী করে আমরা আমাদের প্রমাণ করব যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা আমি তার আমরা আজকে বন্ধুদের আমরা দুর্যোগে না করি। আল্লাহ আরেকটাকে অসুস্থ আল্লাহকে নিজে জয়ী করি। আল্লাহ আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।